ছেলেরা বিয়ে করার সময় হচ্ছে সুন্দরী চায়, তারপর চায় যে তাদের বউটা শিক্ষিত হোক, আবার সেই শিক্ষিত বউ ঘরে সারাক্ষণ বাসন মাজা করুক, তারপরে মানে সবার পরিবারের সবার সেবা করুক, গাড়িটা ড্রাইভ করুক, মানে ছেলেরা একদম পুরো ফুল প্যাকেজ চায়। হ্যাঁ, ছেলেদের চাওয়ার কোনো শেষই নাই। নারীর অধিকার, এটা কিন্তু এমন না যে অনেকে ধারণা থাকে যে ডিভোর্সের সময় এই বিগ অ্যামাউন্টের মানিটা, তা কিন্তু না। দেড় মোহরটা পরিশোধ করাটাই যুক্তিযুক্ত। যদি স্ত্রী দেড় মোহরটা ক্ষমা না করে দেন, তাহলে এটা পরিশোধ করতে হবে, এটাই ইসলামী আইন এবং এটা করা উচিত বলে আমি মনে করি। এবং সেক্ষেত্রে স্বামীর সামর্থ্য অনুযায়ী এমন ভাবে হওয়া উচিত যে স্বামী যেন বিয়ের রাতে এটা পরিশোধ করতে পারেন। এটা তো আসলে উনি ভালো জানেন। উনি কেন উসুল নিলেন না, এটা কি আমার পক্ষে জানা সম্ভব? এত কঠিন কোশ্চেন করলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না। এটা কিন্তু অনেক কঠিন কোয়েশ্চেন, কারণ হচ্ছে যে এটা হচ্ছে তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি যে দেনমোহরটা এমন হওয়া উচিত যে দেনমোহরটা পরিশোধ করা হয়। এবং এই জিনিসটা হচ্ছে কি, এটা কিন্তু কোনো মজার জিনিস না। দেনমোহর ইসলামী মানে নিয়মে বিয়েতে এটা খুব একটা অপরিহার্য অংশ, এবং দেনমোহরটা আদায় করতে হয়, মানে এটা দিতে হয়। এটা 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 নিয়ে কোনো মজা করা যে আমি 1 টাকা দিলাম বা আমি হচ্ছে গিয়ে 10 কোটি দিলাম, এই জিনিসটা আমার মনে হয় করা যুক্তিযুক্ত না। এখন বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এর আগে বলেছিলেন একটি ইন্টারভিউতে, আপনি যদি দ্বিতীয়বার কাউকে জীবনসঙ্গী করে নেন, আপনি একজন সাংবাদিক বেছে নেবেন। তো সেই সাংবাদিক, যেহেতু আমরা এখন জানতে পেরেছি আপনি বিয়ে করছেন, তাহলে কি সেটা কি সাংবাদিক না সাধারণ পাবলিক? সাংবাদিক, আপনাদেরই কলিগ। আবার যাই হোক, নতুন একটা আইন করেছে সরকার যে যদি কোনো মেয়ে প্রতারণা করে তাহলে সমান সমান টাকা। এই বিষয়টা আপনি আসলে কিভাবে জানেন? এই বিষয়ে দেখছেন যে ছেলেদের আর মেয়েদের সমান অধিকার। এখন বিয়েতে যদি ছেলেদের সাথে ছেলেরা চলে যায় তাহলে মেয়েরা পাবে, আর মেয়েরা যদি চলে যায় তাহলে ছেলেরা এই টাকাটা পাবে। কোন টাকাটা পাবে? যে যে এটা দেনমোহর, এটা নতুন আইন করেছে। আমি আসলে এটা সম্পর্কে বলতে পারবো না, কারণ যেহেতু আমি আইন পড়ছি, মুসলিম ল পড়ছি, আপনারা জানেন আমি এলএলবি পড়ছি। আমাদের বইয়ে মুসলিম লতে যেটা স্পষ্টভাবে লেখা আছে, দেনমোহর নারীর অধিকার। হ্যাঁ, দেনমোহর নারীর অধিকার, পুরুষ এই জিনিসটা পাবে এরকম কথা কোথাও বলা নেই। তো এই প্রসঙ্গে আমি এর চেয়ে অধিক কিছু বলতে পারবো না। আমি যেটা বইয়ে পড়েছি এতটুকুই বলতে পারবো। এটা পুরুষকেই দিতে হবে, এবং এটা ডিভোর্সের সময় দিতে হবে তা না, এটা কিন্তু আগে দিতে হবে। শুধুমাত্র টাকার জন্য কোনো মেয়ে বিয়ে করে, এই জিনিসটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কারণ হচ্ছে যে টাকার জন্য কেন সে বিয়ে করবে? আর একটা মানুষ যখন, যেমন আমি যখন বিয়ে করতে যাব, তখন ছেলেরা যেমন বিয়ে করতে যখন যাবে, তখন তাদের কিছু ডিজায়ার থাকে, মানে তার ওয়াইফ কেমন হবে। যেমন কেউ ভাবতে পারে যে আমার ওয়াইফটা শিক্ষিত হোক, আমার ওয়াইফটা মেধাবী হোক, আমার ওয়াইফ পরহেজগার হোক, পর্দানসীন হোক। কেউ চাইতে পারে যে আমার ওয়াইফ সুন্দরী হোক। হ্যাঁ, এরকম চাইতে পারে। সেরকম মেয়েরাও তো কিছু চাইতে পারে। কোনো মেয়ে যদি চায় যে তার হাজবেন্ড ধনী হোক, মানে এটা কি অন্যায়? একটা মেয়ের জন্য কি এটা অপরাধ? আমি চাইতেই পারি যে, যেমন আমি নিজেও চাই যে আমার হাজবেন্ড ধনী হোক। কারণ হচ্ছে যে আমার সাবরিনার স্ট্যাটাস থেকে মেনটেন করতে পারতে হবে। তো এটা চাওয়াটা কি অপরাধ? অপরাধ তো না। আর হচ্ছে যে শুধুমাত্র এই টাকাটা পাওয়ার জন্য বিয়ে করে চলে যাচ্ছে, এরকম ঘটনা হয়তো কালে ভদ্রে দেখা যায়, কিন্তু এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস। ঠিক আছে? এটা একটা ঘটনা দিয়ে কখনো একটা মেয়েকে বিচার করা ঠিক হবে না। এখন অনেক ঘটনাই ঘটছে এটা। কেউ যদি, হ্যাঁ, এটা যদি কেউ প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করে যে আমি বিয়ে করব, ছাড়বো, আবার করব, আর পুরুষরাই বা এমন কেন যে জেনে শুনে বারবার তাকে গ্রহণ করবে? তাও তো হওয়ার কথা না। পুরুষরা কি বোকা নাকি? তারা মেয়েদের চেয়ে 10 গুণ চালাক। আপনার মতন সুন্দরী থাকলে তাদের প্রেম করুন। না, ছেলেরা